মাচার মধ্যে যা লাউ ছিল সব এখানে কেটে ফেলে দেওয়া হয়েছে। এটা কালকের জন্য যদিও এই সবজিগুলো। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? তো আজকে এখন বাজছে বিকেল 4:30 আর আমরা বেরিয়েছি মূলত আমার জন্য কয়েকটা ফটো তুলতে, পাসপোর্ট সাইজ। সুধার বাবা অফিস থেকে ফিরেই আমাদের নিয়ে বেরিয়েছে, আর তখন সুধা ঘুমোচ্ছিল, আর ঘুম থেকে তুলে নিয়ে এসেছি তো, যার জন্য ওর মুখটা গোমড়া হয়েই রয়েছে এখনো অবধি, কোল থেকে নামতে চাইছে না। এখানে এসে আমার কয়েকটা পার্সোনাল ইনফরমেশন আমায় দিতে হলো, যেমন নাম, ফোন নাম্বার আর ইমেল আইডি। এগুলো দেওয়ার পর যিনি ফটো তুলছেন তিনি বললেন আমি পরপর 6টা ফটো তুলবো, তার মধ্যে তুমি 2টো সিলেক্ট করতে পারবে। ফটো তোলার পর আমরা যখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে গেলাম তখন দেখলাম যে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক আসেনি। তাই যিনি ফটো তুলছিলেন তাকে আবার গিয়ে বললাম যে আমাদের তো একটা ব্যাকগ্রাউন্ডও ঠিকঠাক আসেনি, তাহলে আরেকবার তুলতে হবে। উনি আবার দ্বিতীয়বার ফটো তুললেন, আর যেহেতু ভুলটা ওনারই ছিল তাই উনি বললেন যে আপনাদের আমি পুরনো ফটোগুলোও দিয়ে দেবো, আপনাদের যদি প্রয়োজন হয় এটার কোনো চার্জ নেব না, আপনারা একবার ফটো তোলারই চার্জ দেবেন। আমরা বললাম যে ব্যাকগ্রাউন্ড যেহেতু ঠিকঠাক নেই, কোনো কাজেই আমাদেরও লাগবে না, তো আপনারা ট্র্যাশ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই মতো দ্বিতীয়বারের যে ফটোগুলো তোলা হয়েছিল সেগুলোর মধ্যেই 2টো সিলেক্ট করলাম। তো 2টো পাসপোর্ট ফটোয়ে আমাদের পড়লো $20। ফিরে এসে ফ্রেশ হয়ে একটু বাইরে এলাম। তো যখন ফিরছিলাম তখন এত রোদ্দুর ছিল, ভাবছিলাম যে আজকে হয়তো আর বাইরে বেরোনো যাবে না, কিন্তু দেখছি আধ ঘন্টার মধ্যে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে একটু মেঘলা মেঘলা করে এসেছে, আর সাথে হাওয়া চলছে, আমাদের উইন্ড চাইমটাও টিং টং করে বাজছে। তো গরমের চোটে বাগান তো পুরো একদম ঝিমিয়ে রয়েছে, আর এই দিকে লাউ মাচাটা দেখুন, মোটামুটি ঝিমিয়ে গিয়েছিল, আবার দেখছি সরু সরু কয়েকটা নতুন ডগ বেরিয়েছে। আর মাচার মধ্যে যা লাউ ছিল সব এখানে কেটে ফেলে দেওয়া হয়েছে, পেকে গেছে, শুকিয়ে গেছে। জানেন তো, এই সপ্তাহ 3 আগে পর্যন্ত গাছে প্রচুর লাউ হয়েছিল। আমরা বন্ধুদের বাড়িতে দিয়েও এত বেশি হচ্ছিল যে গত বছরের মতোই এবছরও আমরা হরিণদেরকে কেটে কেটে খাইয়ে দিচ্ছিলাম। আর এমনিতেও বাগানের একই সবজি রোজ রোজ কত খাওয়া যায়, লাউয়ের ঝোল, লাউয়ের ডাল, লাউয়ের ছিঁচকি, প্রতিদিন লাউ খেতেও তো আর কারোর ভালো লাগে না। সুধার বাবা প্রায় সপ্তাহে রোজই অফিস চলে যায়, উইকেন্ডে একমাত্র বাড়িতে সবাই একসাথে লাঞ্চ করি। আর সুধা যে খুব একটা লাউ খেতে পছন্দ করে এমনটাও নয়, আর ও যদিও বা খায় 1 পিস কি 2 পিস খায়। পড়ে রইলাম এবার শুধু আমি একা একটা গোটা লাউ একদিনে খাওয়া তো জাস্ট অসম্ভব। আমাদের বন্ধু বান্ধবদের বাড়িতে প্রত্যেক সপ্তাহে 2-3টে করে পাঠাবার পরেও দেখতাম যে মাচায় 3-4টে লাউ সবসময়ই রয়েছে। তাই আমরা শেষমেশ এই হরিণদেরকেই খাওয়াই। সবসময় এই গরমে ঘাস খাওয়ার চেয়ে বরং একটু অন্য কিছু খেলেও মুখে স্বাদ পরিবর্তন হবে আর কি। আর এই দিকের মাচাটারও করুণ অবস্থা, ভেঙে পড়েছে রীতিমতো। একদিন ঝড় দিয়ে বৃষ্টি হলে বাকিটাও ভেঙে পড়বে আর কি, সেরকম অবস্থা। কিন্তু ঝিঙে আগের থেকে অনেক বেশি হচ্ছে। তো আমাদের পাশের বাড়ির ভদ্রলোক 3 মাসের জন্য দেশে গিয়েছিলেন, ফিরে আসতেই এই সপ্তাহখানেক হলো ওনারা ফিরে এসেছেন। আর ওনারা ফিরে আসতেই আমরা মোটামুটি ওনাদের ভেজিটেবলস সাপ্লাই দিতে শুরু করে দিয়েছি। সুধা সুযোগ পেতেই নেমে পড়েছে বাগানে। ওকে নিয়ে ভাবছি যে ডিনারের পর একটু পার্কে নিয়ে যাব, আমাদের কমিউনিটি পার্কে, কারণ বহুদিন নিয়ে যাইনি, আর গরমের জন্য যাতে ডিহাইড্রেট না হয়ে যায় সেই জন্যই আর কি নিয়ে যাওয়া হয় না। ঘরেই ওকে নিয়ে খেলি, নইলে আমাদের একটু ব্যাকইয়ার্ডে বা ফ্রন্ট ইয়ার্ডে বার করি। তো আজকে ওয়েদারটা যখন ভালো আছে ভাবছি একটু ওকে পার্কে নিয়ে যাব আধ ঘন্টার জন্য ডিনারের পর। ভেতরে চলে আসো, এটা করতে। কিপ ইট আউটসাইড, কিপ ইট আউটসাইড। শুধু দিস ইজ ডার্টি, this is dirty, keep it outside. Can you please keep it outside? I am opening the door. Go, keep it outside. I am taking it. Okay, thank you so much. Thank you. সুধা অনেক আশা নিয়ে গিয়েছিল
ভেবেছিল যে আমরা ওকে পার্কে নিয়ে যাচ্ছি, কিন্তু পার্কে তো নিয়ে যাইনি। দুঃখ পেয়েছে আজকে, তাই ওকে আমি নিয়ে যাব। কথা দিচ্ছি বাবা, কথা দিচ্ছি, কাঁদতে হবে না। ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, ইটস ওকে, ইটস ওকে, ডোন্ট ক্রাই। আজ রাতে ডিনারের জন্য বানিয়েছি রুটি, সাথে আছে পালক পনির। আজকে দুপুরেই সব বানিয়ে রেখেছি। তার সাথে বিট দিয়ে আলু ভাজা আছে, আর একটু ঢেঁড়স ভাজা করেছি বাগানের ঢেঁড়স দিয়ে। তো আজকের ডিনার এই। আর এই যে বাগানের সবজি, ঝিঙে, দুটো বেগুন, এটা কালকের জন্য যদিও এই সবজিগুলো, সাথে পাকা লাল লাল হ্যালাপেনো আর একটা টমেটো। তো সুধাকে আমরা ডিনার দিয়ে দিয়েছি, পনির আর রুটি, সাথে ওকে দিয়েছিলাম রেজিন আর কয়েকটা জেমস, কিন্তু ও সব খেয়ে নিয়েছে। এ না, রুটি খাও। খাবে না তুমি? খেলতে যাবে কি করে তাহলে? পেট ভর্তি করতে হবে তো। এখানে সুধার বাবা অমলেট বানাবে বলে সব কাটাকাটি করে কাঁচা লঙ্কা তুলতে গেছে গাছ থেকে। তো আমি এখন সুধাকে বসিয়ে তো দিয়েছি, শুরু করি, তারপর অমলেট পরে খাবে। কি খাচ্ছ তুমি এটা? তোমার অমলেটও চলে এসছে তো। ওয়াও, ইটস সো হট, টাচ ইট। इट्स सो हॉट। কোনো রকমে ডিনার করে মহারানী বেরোচ্ছে পার্কের জন্য। পড়তে পারছো না? এই তো নাও, পড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে, এ নাও আদর্শু। You have to walk. শুধু আমরা সামনের পার্কটায় যাবো, তো তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে, ঠিক আছে? চলো চলো, সোজা হাঁটতে হবে আমাদের বাড়ি থেকে এই কমিউনিটি পার্কটার দূরত্ব একদম 500 মিটার, হাফ কিলোমিটার। তো এতটা রাস্তা ওকে কখনো আমি হাঁটিয়ে নিয়ে যাইনি, বেশিরভাগ সময় স্ট্রলারে নিয়ে গেছি, নইলে ওকে ওর সেই গাড়িটায় নিয়ে গেছি। আজ হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। চলো, সুধাকে রাস্তায় সবকিছু এক্সপ্লেন করতে করতে নিয়ে এলাম। আর ও পার্কটা দেখা মাত্র আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে। চলো, এই তো পার্ক, এই তো, আর হাত ধরার প্রয়োজন নেই, এবার দৌড়াচ্ছে। যখন ওই ফটো তুলে ফিরছিলাম, খানিকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম না, তখন এই পার্কটাকে দেখে আসার জন্য খুব কাঁদছিল। ওয়াও, আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? ইয়া, নাও খেলো। ফাইনালি ওর দোলনাটা পছন্দ হয়েছে। Having fun? Fun? It's so fun. আমরা এখানে এসেছি 7:50-এ, এখন 8:15 বাজছে। 25 মিনিট হয়ে গেছে। ও সমানে এই সুইংটা থেকে কিছুতেই নামতে চাইছে না। আর কতক্ষণ? শুধু এবার অন্য জিনিসগুলো খেলো। ফাইনালি আধ ঘন্টা পর এই যে অন্ধকার হয়ে গেছে, এখন ও সুইং থেকে নেমে এই স্লাইড করবে, সেই জন্য ওপরে উঠছে। হেঁটে হেঁটে এসেছে ঠিকই, কিন্তু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে পারবো কি না আমার মনে খুব সন্দেহ আছে। হয়তো ওর বাবাকেই ফোন করতে হবে, তবে নিয়ে যেতে পারবো এখান থেকে। তাহলে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। অন্ধকার হয়ে গেছে, এবার সুধাকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে যেতে হবে। জানি না, হয়তো কোলে চড়েই যাবে বাড়িতে, তো তারই ব্যবস্থা করি এখন। তাহলে চলুন আজ ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।